দর্শক, আসলে যা ঘটে গেল বাংলাদেশে আজকে সকালে 10টা 38 থেকে 39 মিনিটের মধ্যে, এটা এ যাবৎকালের মধ্যে ভয়াবহ একটা প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্পের এমন ধাক্কা আসলে অনেকেই বলছেন যে তারা তাদের জীবনে দেখেনি। এর আগে নানা সময় মোটামুটি অভ্যস্ত, কিন্তু একেবারে মনে হচ্ছে যেন ঢাকার ভেতরে ভূমিকম্প হচ্ছে এবং মাটির যে গো গো শব্দ হচ্ছিল, এইরকম পরিস্থিতি কেউ কল্পনা করতে পারেনি। কোথাও বাংলাদেশের কোথাও 5.2 থেকে শুরু করে 5.8 পর্যন্ত রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ভূমিকম্পে পুরনো ঢাকার বংশালে 3 জন মারা গেছে। অনেক ভবন হেলে পড়ে পাশের ভবনের সাথে আটকে আছে। পুরো খবর এখনো আসেনি। পরিস্থিতির ব্যাপকতা এত বেশি যে মানুষ সব ক্ষয়ক্ষতির খবরাখবরগুলো পাচ্ছে না। এখানে বলা হচ্ছে বংশালের কসাইতলিতে একটি 5তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হয়। সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এবং সারা বাংলাদেশে মোটামুটি একই অবস্থা। বহুতল ভবনের উপরের দিকে যারা ছিল, কল্পনা করেন বহু তাদের ঘরের জিনিসপত্র ভেঙে চুরে পড়েছে, খাট একদিক থেকে আরেক দিকে চলে গেছে, রীতিমতো আতঙ্ক। এখানে আপনি বোঝেন যে খেলা চলছিল মিরপুরে, সেই খেলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আজকে শুক্রবারের দিন, একটা বন্ধের দিন, সবাই নামাজ কালাম পড়বে, ঠিক তার আগে এইরকম একটি বিপর্যয়। খেলোয়াড়রা ভীত সন্ত্রস্ত হয়ে মাঠের এক সাইডে চলে গিয়েছিল। তাহলে বোঝেন, মাঠের যদি এই অবস্থাটা হয়, তো বিভিন্ন বিল্ডিং এ যারা বসবাস করছেন এই মানুষগুলো, অনেকে হয়তো ঘুমাইছিলেন, অনেকে ঘুম থেকে উঠে কেবল নাস্তা করছেন, এমন একটা অবস্থা। আমি নিজে একটা ভিডিও করে কেবল আর একটা ভিডিও প্রস্তুতি নিচ্ছি। আমি দিশার হয়ে গেলাম। এখন ভাবছি যে ওই সময় আমি ভিডিওটা কেন অন করলাম না। ওই বোধটা পর্যন্ত আমার হারাই গেছে। আমি নিয়মিতভাবে ভিডিও করার পরেও আমি কিন্তু আমার ঘরের দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে পারতাম, যে ওই অবস্থাটা আমার ঘরের মধ্যে কি ধরনের কাপড়ি চলছিল, কি ধরনের আওয়াজ হচ্ছিল এবং মানুষজন যেভাবে ঝাঁপায় নিচে নামছিল, এটা অকল্পনীয়। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আজকে আতঙ্কগ্রস্ত। বলছেন যে একটা রিপোর্ট প্রথম আলোর, আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি টাইলস খুলে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। একজন বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলছেন, ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অনেকে বলেছেন যে সে 60 বছর 70 বছরের জীবনে এইরকম ভূমিকম্পের এইরকম ঝাঁকুনি, এইরকম প্রবল অনুভূতি কখনো হয়নি। কেউ ঘরের কোনায় দাঁড়িয়েছেন, কেউ দৌড়ে রাস্তায় নেমেছেন, কেউ করেছেন ভিডিও করার মতন বোধ আমি নিজে পর্যন্ত হারাই ফেলছি। দর্শক, তাহলে আরো বোঝাইতে পারতাম পরিস্থিতি কি। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, আতঙ্কে অনেকে রাস্তায়। চিন্তা করেন, একসময় ভূমিকম্পের উৎপত্তি স্থল অধিকাংশ ক্ষেত্রেই ছিল দেশের বাইরে, আশেপাশে ইন্ডিয়া, নেপাল ভুটান, এইসব অঞ্চলে। বিদেশি ভূমিকম্প এখন খাঁটি দেশি। ঢাকার নরসিংদীর মাধবদী, বিদেশি ভূমিকম্প এখন হয়ে গেছে বাংলাদেশি। তার ঘরের মধ্যে আপনার চলে আসছে ভূমিকম্প, ঘরের মেহমান, আপনার ভয়ঙ্কর মেহমান। আর কয়েক সেকেন্ড হয়তো, কিন্তু আমার কাছে মনে হয়েছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত। আল্লাহ না করুক যে এই ধরনের ঝাঁকুনি হচ্ছিল, আর কিছুক্ষণ হইলে, আর 10-12 সেকেন্ড 20 সেকেন্ড যদি হইতো, আল্লাহ রহম করে, এই শুক্রবারের দিনে কি পরিস্থিতি যে হইতো, এইটা এইটার থেকে অনেকটা ওই যে গাজার দৃশ্যগুলো যেমন দেখি। গাজা তো আর ভূমিকম্প হয়নি, এটা মানব সৃষ্ট একটা দুর্যোগ। সেই রকম বিল্ডিং যেভাবে বোমার আঘাতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে যেভাবে ভেঙে ওই রকম একটা দৃশ্য দেখতে পারতেন।
গাজা আর ঢাকার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। দর্শক বোঝেন, আমি এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কি মানে স্বাভাবিকভাবে আপনাদের সামনে কথা বলতে পারছি না। নিজে আজকে আক্রান্ত হয়েছি আমি, নিজের এই ভয়টা এখনো আমাকে মানে আতঙ্কিত করে তুলছে, একটা ট্রমার মধ্যে ঢুকে গেছে। দর্শক, আল্লাহ সবাইকে মঙ্গল করুন।